হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফার্স্ট ব্লগ ছাড়ছি তোমাদের মধ্যে। আজকে যাচ্ছি দিদিকে আনতে নৈহাটি। তো ফার্স্ট ব্লগ আমার ইউটিউবে, তোমরা সবাই দেখতে থাকো। আমি যাচ্ছি, বাদবাকি ভিডিওটা পরে দেখতে পারবে। হ্যালো গাইস, আমার গাড়ি চলে এসছে, ঠিক আছে। দিদিকে আনতে যাচ্ছি। এই গাড়িটাতে করে আমার একটা বন্ধু হয়, বন্ধুর গাড়ি ভাড়া করেছি। তো ফাইনালি গাড়িটা ছেড়ে দিল। সবাই ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। আরও অনেক কিছু দেখাবো ভিডিওতে। এখন টাটা, পরেরটুকু দেখা যাবে। তো বন্ধুরা, চলে আসলাম আমরা এখন নোকারি। আমাদের এখানে খুব সুন্দর একটি শ্মশান আছে, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে নোকারি শ্মশান। এখানে কোনো চুল্লি নেই, আর এগুলো হচ্ছে সব ক্যাফে আমাদের এখানে, সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে আমরা বেগোপাড়া দিয়ে আমরা 34 নম্বর হাইওয়েতে উঠবো। আমাদের বেগোপাড়া যে চার্চ আছে, চার্চের সামনে দিয়ে, ওটা তোমাদেরকে দেখাচ্ছি সামনে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, চলে এসেছি সামনে, যেটা ওটাই হচ্ছে চার্চ দেখা যাচ্ছে। এটা থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব এখন। এটা হচ্ছে আমাদের 34 নম্বর রোড হাইওয়ে। এটা আর কি এত সুন্দর করেছে রোডটা, এখন আগের মতন আর নেই, খুবই সুন্দর। এখন খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়, আগে খুব খারাপ অবস্থা ছিল রোডটা। সো গাইজ, এখন আমরা এসেছি পেট্রোল পাম্পে। এটা হচ্ছে আমাদের রানাঘাটেই পার করে কিছুটা দূর, পায়রাডাঙ্গার মধ্যে পড়ে ঘাটিগাছা পেট্রোল পাম্প, রিলায়েন্স পেট্রোল পাম্প। তো দাদার গাড়িতে পেট্রোল নেই, এই জন্য পেট্রোলটা ভরে নিচ্ছে। তারপর রাস্তায় তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে। পেট্রোলটা ভরে নিক দাদা। দাদা এখন নেই, বাইরে গেছে, ঠিক আছে। পেট্রোলটা ভরে নিক, তারপরে তোমাদের সাথে রাস্তায় কথা হবে। আর অনেক কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো। বাই বাই। বন্ধুরা, অনেকটা দূর চলে এসেছি, সামনে এই দিদি বাড়ি। এখান থেকে বাইপাস নিয়ে নেব, বেশিক্ষণ আর লাগবে না। সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো সবাই। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছিলাম দিদি বাড়ি। কিছুটা দূর যেয়ে তারপরে গুগল ম্যাপ অন করে আবার দেখলাম নতুন নতুন ফ্লাইওভারগুলো তৈরি হয়েছে, ওগুলোর জন্যই খুব সমস্যা। তারপরে আমরা আবার ব্যাক নিয়ে নিয়েছিলাম, ব্যাকে নিয়ে এই যে ভেতরের রাস্তা ঢুকে গেছি আমরা, দেখতে থাকো। আর বেশি তো বন্ধুরা, ফাইনালি দেখছো যে দিদি বাড়ি পৌঁছে গেছি আমি। দিদি বাড়ি আসার সাথে সাথেই তো খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। দিদি এবার নিজে রেডি হয়ে ভাগ্নেকে রেডি করাচ্ছে, ও তো বাইনে করছে। ও সমস্ত খেলনা নিয়ে যাবে, এর জন্য একটা হাতে নিয়ে বসেই আছে, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, ঘরের ভেতরে এসে এতটা গরম লাগছিল, দিদিকে বললাম এসিটা চালিয়ে দিতে, চালিয়ে শুয়ে পড়লাম। এসে এতটা টায়ার্ড লাগছে, এতটা রাস্তা জার্নি করে আসার পরে শুয়ে পড়েছিলাম। তারপরে যে ভাগ্নের জিনিসপত্র সব গোছাচ্ছে, ও কী কী নিয়ে যাবে আর ও কী কী থুয়ে যাবে বাড়িতে, সব কিছু নিয়ে গুছিয়ে বেরোবো আমরা এখান থেকে, ঠিক আছে। ভিডিওটা স্কিপ করো না, সাথে থাকো, দেখতে থাকো। সো ফাইনালি দিদিকে নিয়ে আর ভাগ্নেকে নিয়ে গাড়িতে বসে পড়লাম, বেরিয়েও পড়লাম আমরা। এই রাস্তায় আসি, ভাগ্নে তো একদম বসে পড়েছে, বসে গান চালিয়ে দিয়েছে নিজের ইচ্ছে মতো, মজা করতে করতে আসছে, ঠিক আছে। সো বন্ধুরা, আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা যাবে।